পুলসিরাত এটা একটা রাস্তা, দীর্ঘ রাস্তা। এইটা পার হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। যারা এটা পার হতে গিয়ে কেটে পড়বে এরা নিচে, ওই পুলসিরাতের নিচে হলো জাহান্নাম প্রস্তুত রাখা হয়েছে। এই নিচে যারা পড়ে যাবে এরা শেষ, জাহান্নামে দাউ দাউ করে দগ্ধ হতে থাকবে। আর যারা পার হবে এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তে আপনারা এই এলাকার যে, এটা তো আপনার বলে পাওটানা এলাকা না, পাওটানা এলাকা না, কি বলে এটা? পাওটানায় ধরে, পাওটানা এলাকা, রংপুর ধরেন নাকি না পীরগোসা ধরেন? পীরগোসা না থানা, পীরগোসা থানা। আমার পীরগোসা থানার ভাইয়েরা, আপনারা কি এই পুলসিরাত পার হতে চান না? সবাই চান। কারা কারা চান হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ, যে ভাইয়েরা হাত তুলেছে, আমার মায়েরা যারা শুনতেছে, আল্লাহ সকলকে তুমি পুলসিরাত পার হইবার তৌফিক তুমি দান করে দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, পুলসিরাত যদি আপনি পার হতে চান তাহলে এখানে কিছু হিসাব আছে। এই পুলসিরাতের এই লম্বা রাস্তায় 7টা স্টেশন আছে, চেকপোস্ট আছে। কয়টা? 7টা। এই হলো 7টা চেকপোস্ট। আর এই 7টা চেকপোস্টে আপনাকে 7টা প্রশ্ন করা হবে। যদি জবাব দিতে পারেন তাহলে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। কবরে প্রশ্ন কয়টা? ধরে কোন কয়টা? মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা বা মান হাজার রাসূল। রাসূল ওই ব্যক্তিকে চেনো তুমি? যদি সে ঈমানদার হয় সে বলবে যে মান রব্বুকা, যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ওমান দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হলো ইসলাম। মান হাজার রাসূল, ওই ব্যক্তিকে চেনো? যে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি তো আমার প্রাণের আকা, উনি তো আমার ভালোবাসা, উনি তো আমার প্রেম, উনি তো আমার মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কবরের হিসাব শেষ। পুলসিরাতে এরকম কয়টা? 7টা প্রশ্ন করা হবে। জবাব দিতে পারলে জান্নাত, না দিতে পারলে, আপনি জীবনে যা গুনাহ করেছেন, নেকি করেছেন, আপনার গুনার পরিধি অনুযায়ী আপনি জাহান্নামে যাবেন, আর নেকির পরিধি অনুযায়ী আপনি ওই পুলসিরাত পার হবেন। কেউ বিজলির আকারে চড়বে, পার হয়ে যাবে, চড়বে, পার হয়ে যাবে। কেউ আবার ঘোড়ার উপর সওয়ার হয়ে যাবে, উটের উপর সওয়ার হবে যে সময় লাগে। তারপরে কেউ আবার হেঁটে 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 যাবে, কেউ আবার কি হামাগুড়ি গুড়ি দিয়ে যাবে, কেউ আবার বসে যাবে, কেউ আবার গড়াগড়ি দিয়ে দিয়ে পুলসিরাত পার হবে। কিন্তু যারা গুনাহগার তারা কেটে পড়বে চড়ার সাথেই কাচ্চান, চড়ার সাথেই কাচ্চান। যেহেতু হীরার চেয়েও ধার, চড়ার সাথে কি কাচ্চান করে পড়ে যাবে, আর নিচে প্রজ্বলিত আগুন থাকবে। আমরা কেউ চাই না এই পুলসিরাতের এই জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হইতে। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই চাই পুলসিরাত পার হইতে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে পুলসিরাত পার হইতে গেলে যে 7টি স্টেশন, এই 7টি স্টেশনের প্রথম নাম্বার স্টেশন যখন আসবে তখন তাকে প্রশ্ন করা হবে। কারা প্রশ্ন করবে? আল্লাহর রহমতের ফেরেশতারা। শুনবেন, শুনবেন আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা। 1 নাম্বার প্রশ্ন হলো ঈমানের আরকান এবং আহকাম কি? ঈমান যে তুমি এনেছো, ঈমানটা হলো মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ। কথা কোন ঠিক কিনা? ঈমানের আরকান এবং আহকাম কি, এই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। যদি কেউ দিতে পারে তাহলে রব্বুল আলামিন তাকে বিজলির ন্যায় পার করায়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। 2 নম্বরে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার নামাজ ঠিকমতো আদায় করছো কি করো নাই? তোমার জীবনে কত নামাজ কাজা হয়েছে? তোমার নামাজ ঠিকঠাক ছিল নাকি? না তুমি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করেছো, মানুষকে বুঝবার জন্য নামাজ আদায় করেছো, আল্লাহকে যদি দেখার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছো কি পড়ো নাই? জবাব ইয়েস, নো, হা বা না। অত লম্বা টাইম নেওয়ার সুযোগ নাই, হা বা না। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ পড়ে থাকেন, আপনি মুখ
মুখে শুধু হা করবেন আর আল্লাহর কুদরতি কায়দায় জবাব হয়ে যাবে। তাহলে 1 নাম্বার চেকপোস্টে কি প্রশ্ন হবে? যে ইমানের আরকান এবং আহকাম। 2 নাম্বার চেকপোস্টে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে। 3 নাম্বার চেকপোস্ট, 1 নাম্বার জন্য যখন পাস হলে তখন 2 নাম্বারে আসলেন, 2 নাম্বার যখন পাস তখন 3 নাম্বার, মানে প্রশ্ন জবাব দেওয়া শেষ, বলবে যে এগিয়ে যান, 2 নাম্বারে যান। 2 নাম্বারে নামাজ, বাস নামাজ তো আপনার কর করা, সারা জীবন নামাজ পড়ছেন কর করা, এবার 3 নাম্বারে পাঠিয়ে দেবে যে 3 নাম্বার চেকপোস্টে যান, সেখানেও চেক ইন করা হবে। 3 নাম্বার চেকপোস্টে যাকাত সম্পর্কে প্রশ্ন করা হবে যে তোমার যে সম্পদ আল্লাহ দিয়েছিল এই সম্পদের যাকাত তুমি ঠিকঠাক মতো দিয়েছো কিনা। যদি সে যাকাত ঠিক মতো দিয়ে থাকে তাহলে সে এই 3 নাম্বার চেকপোস্টের জবাব দিয়ে ওরাই 4 নাম্বার চেকপোস্টে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। 4 নাম্বার চেকপোস্টে যখন আপনি আসবেন, ওই চেকপোস্টে যারা দায়িত্বরত ফেরেশতা আছে তারা আপনাকে প্রশ্ন করবেন যে আল্লাহর বান্দা, রমজান মাস এসেছিল, রোজা ঠিক মতো পালন করছো কি করো নাই? রোজা পালন করছি করো নাই? যদি আপনি রোজা পালন করে থাকেন, জবাব আল্লাহর পক্ষ থেকেই অটোমেটিক মুখে এসে প্রকাশ হয়ে যাবে। আর যদি না হয়ে থাকে তাহলে আমার ভাইয়েরা সাথে সাথে কাচ্চাং করে এই জাহান্নামে, পুলসিরাতের নিচে জাহান্নামে পড়ে যাবি। তাহলে রমজানের রোজা সম্পর্কে কয় নাম্বার? 4র্থ নাম্বার চেকপোস্টে জিজ্ঞেস করা হবে। 5ম নাম্বার চেকপোস্ট হজ। যাদের টাকা পয়সা আমি দিয়েছি অগাধ, তোমরা হজ করছো কি করো নাই, এই প্রশ্ন করা হবে। 5ম নাম্বার হজ। 6ষ্ঠ নাম্বারে উযু এবং গোসল। এটা খুব মারাত্মক। আমরা এমনও ভাই আছি উযুখানায় গেলে এক গল্পের ধুলে উড়ি দিই। বাজারে মসজিদে উযুখানায়, আরে বাবারে কি কত বেশি হলো কি সমাজ, একেবারে সাওয়ার ওষুধ রেখা এবারে দাঁতও গুতে সমানে গল্পও মারে। পেশাব করতে যায় সেখানেও গল্প, কথা কন না কেন? হ্যাঁ, এপাকে পেশাব করতে গল্প, এপাকে উজু করতে, এপাকে খিলাল, এপাকে খিলাল, এপাকে মেসওয়াক দিয়ে গুতিয়ে গুতি গুতে গুতি এবার গুল দিয়ে গটাগটি করতে, ওপাকে মুয়াজ্জিনকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইকামত দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পরে এরা উজু করি মুখ মুছতে টুছতে যা দেখে 2 রাকাত খতম হওয়া শেষ। কথা কন না? এরকম প্লেয়ার আছে না এই সমাজে? হ্যাঁ আমার ভাইয়ারা, এজন্য উজু গোসল, এটা উজুর কথা গেল। গোসল, যাদের গোসল ফরজ হয়, এই যে ঠান্ডা দিন অনেকের ঠিকঠাক গোসল হয় না। গোসলের ফরজ 3টা রাসূল বলেছেন, হাদিসে এসেছে যে 3টা গোসল ফরজের একটা যদি কম বেশি হয় গোসল হবে না, আর গোসল না হলে আপনার ইবাদত হবে না। গোসল ফরজ কি কারণে হয় সেটা তো আমরা সবাই জানি। আবার রাসূল বলেছেন যে স্বামী স্ত্রী বৈধ মিলন এবং মনি নির্গত হলে তার জন্য গোসল ফরজ। আর এই গোসল যদি আপনি ঠিকঠাক মতো আদায় না করেন তাহলে আপনার গোসল হবে না, ইবাদত হবে না। এজন্য রাসূল বলেছেন গোসলের 3টা ফরজ আছে। 1 নাম্বার হলো কি করা? নিয়ত করা। তারপরে কি? গড়গড়া করে কুলি করা। 3 নাম্বার নাকের নরম জায়গায়, কথা কন কি? আবার বলেন 1 নাম্বার কি? গোসলের 3 ফরজ, গড়গড়া করে কুলি করা, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন। আবারও বলি, গোসলের 3 ফরজ, গড়গড়া করে কুলি করা, নাকের নরম জায়গায় পানি, সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। এই হলো গোসলের 3 ফরজ। আর তায়াম্মুমের যে 3 ফরজ, ওইখানে প্রথমটা হলো নিয়ত করা। কথা কন না কেন? হ্যাঁ, নিয়ত করা। আমার সম্মানিত ভাইয়েরা, এই গোসল, তাহলে 6ষ্ঠ নাম্বার যে চেকপোস্ট, সেখানে উযু এবং গোসলের সম্পর্কে প্রশ্ন করা হবে। 7ম নাম্বারে, এটা খুব মারাত্মক জটিল, মারাত্মক এবং জটিল, যে কাজটা আমরা প্রায় সবাই করেছি, করে থাকি, যেটা সবাই এই কাজটা করলে আপনার ইবাদত কবুল হবে না, আল্লাহ মাফ করবে না। এই কাজটা যদি কেউ করে, এই 7 নাম্বার যেটা আছে, এটা যদি কেউ করে, আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে করছেন সে মাফ না করে। সেটা কি? 7ম নাম্বার প্রশ্ন হবে যে তুমি তোমার প্রতিবেশী ভাই অর্থাৎ বান্দার হক তুমি নষ্ট করেছো কিনা, বান্দার হক নষ্ট করেছো কিনা।
এই প্রশ্নের সম্মুখীন হতে হবে 7ম নাম্বার চেকপোস্টে। এখন আপনারা যারা এখানে বসে আছেন, কি হক ঠিকঠাক মতো আদায় হয়েছে তো? হ্যাঁ, আদায় হয়েছে। আমরা সবাই কিন্তু 100% কি সঠিক না। আমাদের সকলের মধ্যে কোনো না কোনো ভেজাল আছে না নাই? কেউ হয়তো বিয়ে শাদী করছেন, আজ পর্যন্ত বউকে দেনমোহর দেন নাই, এরকম প্লেয়ার আছে না নাই? কেউ হয়তো মানুষের হক নষ্ট করেছেন, মানুষের জমি বেদখল করেছেন, মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছেন, বিধবাকে ঠগাইছেন, ইতিমকে ঠগাইছেন, কথা কন না কেন? নিজের ভাতিজাকে ঠগাইছেন, ভাগ্নিকে ঠগাইছেন, নিজের বোনকে ঠগাইছেন। এরকম প্লেয়ার কি সমাজে নাই? আপনার দাড়ি যতই পাকুক, যতই মাথার চুল পাকুক, যদি 14 বার হজ করেন, তসবিহ যদি সারাদিনে 33 খান গনেন, পাগড়ি যদি 35 হাত লম্বা যদি আপনি পরেন, জুব্বে যদি নেসরি যায়, সারাদিন যদি খালি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন, আমার ভাইয়েরা, মানুষের হক যদি নষ্ট করে থাকেন, আপনার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ মাফ করবে না। যদি বান্দা মাফ না করে, আল্লাহ মাফ করবে। আর আল্লাহ যদি মাফ না করে, জাহান্নামে যাওয়া লাগবে। কথা কর, খুব কথাটা বোধহয় খুব মানে জোরে সরে গেল না, যাওয়ারও দরকার আছে। আমরা তো লজ্জা থাকা দরকার, আমরা তো শরম থাকা দরকার। কামার মরদ নাই, মানুষের জমির উপর লোভ করে থাকে। কথা কর, বাপের বাচ্চা হয়ে থাকো, সৎ পথে উপার্জন করো। শরীয়তে 100 বার বলা আছে সুদ খাওয়া হারাম, 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 হারাম। আমরা সুদের সাথে জড়িত আছি। বিশেষ করে মায়েরা একেবারে অফিসে আইলে কিস্তির টাকা নিয়ে, বই নিয়ে সমানে দৌড়ে, আটকা যায় না। যায় অফিসের আগে চেয়ার টেবিল দিয়ে গার মধ্যে ঘষা মারে, ঘষা। স্যার তোমরা আসছেন, স্যার এই পানানো, স্যারের জন্য জর্দা আনো, এই মানে কি বলে চা আনো, বাস। স্যার আমার টাকা নেন, স্যার খুব হিসাব। স্যার কারে টাকা দিবে, তুমি ঘষা মারে কে? তখন স্যার এখন সুযোগ বুঝি কয় যে, আমি যে তোমাদেরকে টাকা দেই, আমি ভালো না তোমার স্বামী ভালো? কয় স্যার ওরা তোর কালা কিলকিলে, তোমরা কত চকচকা স্যার, তোমরাই ভালো স্যার। কত বড় হারামি দেখেন। 35 বছর, 40 বছর, 20 বছর, 25 বছর সংসার করে খাওয়াইলো, হ্যাঁ, হাড় ভাঙা পরিশ্রম করে সম্পদ করলো, টাকা পয়সা, ঘর বাড়ি করলো, ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছে। আর সারে কিসের 50,000 টাকা, 20,000, 30,000 টাকা দিছে। এখন স্বামীর চেয়ে বলে সারে ভালো। এরকম মহিলাদেরকে কি দিয়ে পিটাইবেন আল্লাহ জানে। এরা কিন্তু গাঁজাখোরদের কাছে সোজা, আমাদের নামাজিদের কাছে এরা সোজা হবে না। গাঁজাখোর যারা, যারা মদ খায়, যারা তাস খেলে, লুডু খেলে, এদের কাছে এরা সোজা। ওরা তো বেতাইলে মার মারে, একে যা পায় তাই দিয়ে শুরু করে, অটে টনটনা। এই কথা কন না কেন? হ্যাঁ, আমার মায়েরা খবরদার, তোমাকে মরা লাগবে মা। এই মা, তোমাকে মরতে হবে, এটাই সত্য। তোমাকে মরাই লাগবে, এটাই সত্য। এটাকে কেউ কাটতে পারবে না, এই হিসাবটাকে কেউ মিথ্যা বলতে পারবে না। মরাই লাগবে। দলিল কোরআন অসংখ্য দলিল দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তারপরে আল্লাহ বিভিন্ন আয়াতে স্পষ্ট করে আল্লাহ পাক জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহর এক জায়গায় বলেন, আইনা মাতাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। এই আয়াতগুলো, আরো অনেক আয়াত আছে, এই আয়াতগুলো থেকে আমরা যেটা জবনিকায় পাইলাম, মূল কথা যেটা পাইলাম, সেটা হলো মরাই লাগবে। আপনাকে এই মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লামা সাঈদী একটা শায়ের কইতেন, মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমারে লইবে ঘিরে, যদিও গিয়ে লুকাও তুমি আকাশ পানে লাগায়া সিঁড়ি। মরণ থেকে কেউ পালাতে পারবে না ভাই, মরাই লাগবে, এটা বাস্তবতা। এ মা, মরাই লাগবে, এটাই বাস্তবতা। তোমার মা আজকে কোথায় শুয়ে আছে, তোমার মেয়েটা কোথায় শুয়ে আছে, তোমার আদরের ছোট্ট সন্তানটা কোথায় শুয়ে আছে, তোমার স্বামী আজ কোথায় গেল, এত সুখ শান্তি বাড়িতে, কি নাম যশ, কি তার বাড়িতে মহব্বত, মায়া, ভালোবাসা, আজ তারা কোথায়? কোথায় তারা? আজ
কবরের জমিনে মিশে গেছে। এখন কবর খুললে তাদের হাড্ডি আর পাওয়া যাবে না, সব মিশে গেছে। কথা বলে ঠিক কিনা? বিধায় মা আমার এই কাজগুলো করা যাবে না। এই কিস্তি আপনি হালাল পথে উপার্জন করেন। আপনার স্বামীকে স্বামীর জন্য দোয়া করেন, তার চেহারা আল্লাহ সুন্দর করে সুস্বাস্থ্য করবে, শরীর ভালো রাখবে, গায়ে শক্তি দিবে। দোয়া করেন 5 ওয়াক্ত টাইম দোয়া, আল্লাহ আমার স্বামীকে তুমি কামাই রোজগারে বরকত দিয়ে দাও, আল্লাহ আমার স্বামীকে তুমি ব্যবসায় বরকত দিয়ে দাও, আল্লাহ তার চেহারায় বরকত দাও, কামাই রোজগারে বরকত দাও। এ দোয়া কোনদিন করছেন? খালি গায়ে বাজার গেছো, এটা নাই কে, লবণ নাই কে, মরিচ নাই কে, পেঁয়াজ নাই কে, হলুদ নাই কে, মাথা কাজ করে না।